তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে 11টা। আর এখন এই একটু ফ্রি হলাম, সব কিছু করে স্কুল পাঠিয়ে রাজকে, ও অফিসে চলে গেল লাঞ্চ নিয়ে। আজকে দুটো দুটো লাঞ্চ বানাতে হলো, দুটো দুটো না। ফার্স্ট ব্রেকফাস্ট বানালাম রাজের জন্য আলাদা, তারপর ওর জন্য বানালাম, ঘরে খেলো, প্লাস ও লাঞ্চের জন্য নিয়ে গেল। তো কী বানালাম, কী করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখে নিই আমি আজকে কী লাঞ্চে বানালাম, ব্রেকফাস্ট বানালাম, সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো মর্নিং স্টার্ট হয়ে গেছে, রোজ যেটা হয় সেটাই আর কি। তো আজকে একটু রাজকে দেখালাম যে ব্রেকফাস্ট করছে, কারণ অন্যদিন ওর মনে শান্তি থাকে না, ব্রেকফাস্টে রুটি তরকারি থাকে। আজকে স্যান্ডউইচ। আর সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে বেচারা, যে ভেতরে যে দুটো মানে দাঁত, পুরানো দাঁত, নতুন দাঁত তো উঠছে, ওই জন্য পুরানো দাঁতটা না ভেঙে গেছে। তো কোনো জিনিস না ভালোভাবে চিবাতে পারছে না। আর এই যে ওইদিকে ওর টিফিনটা আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা একবার স্যান্ডউইচ বানিয়ে দেখবে, অবশ্যই খুব ভালো লাগে। কিন্তু আলুটাকে ভালোভাবে মেখে ওর মধ্যে পেঁয়াজ, টমেটো, ব্ল্যাক পেপার, কাঁচা লঙ্কা, ধনেপাতা এসব দিয়ে, মানে বয়েলড আলুর মধ্যেই দিয়ে ভালোভাবে মেখে তারপর ওটার মধ্যে ঢুকিয়ে আর একটু মতো বাটার দিয়ে সেকে তারপর একটু দেবে, বেশি দেবে না, যতটা তোমরা খাও সেইভাবেই দেবে। আর ওকে দিয়ে দিলাম। আর ওই যে সাইকেলে করে ও যাচ্ছে নিচে, আর আমি নামতে পারি না, আমি উপর থেকে বেলকনি থেকেই ভিডিওটা নিলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো চারিদিকে সবুজ সবুজ, যা বৃষ্টি পড়ছে এখনও, ভাদ্র মাসেও তো কিছু বলার নেই, এখানে পড়ছে। আর এই যে বাবনও যাচ্ছে ওর পেছনে পেছনে, ওকে দেখাও হয়ে যাবে, প্লাস সবজিও চলে আসবে। তো সকালে যে সবজিগুলো আসে পুরো ফ্রেশ আসে, আর সেরকম কিছু পাওয়া যায় না শাক সবজি, তো যেটুকু পাওয়া যায় আর কি সেটাই নিয়ে চলে আসে। আর ওকে দেখে আসা হয় রাজকে। আর সকালে কি হয়, গেলে ফুল, তারপরে এইসব চলে আসে ঠাকুরের জন্য। তো আর এই দিকে আমি ব্রেকফাস্টটা আর লাঞ্চটা বানিয়ে নিচ্ছি বাবুনের জন্য। রাজ করে করে এমন হ্যাবিট হয়ে গেছে যে সব জিনিস রাজই শুনতে পাই, আমি বলতে পারি। যাই হোক, তো ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই এটা। আমরা কিন্তু এই শুটিটাকে গোয়া শুটি ভাজা বলি, তোমরা এই সবজিটা মানে এই এটাকে কি বলো সেটা তোমরা অবশ্যই জানাবে। আর এইদিকে পুজো পাশা সব হয়ে গেল, তাড়াতাড়ির মধ্যে করে নিলে কি হয় যে ব্রেকফাস্টটা আমারও একটু টাইম হয়, কিন্তু আমার টাইমে হয় না অতটা। কারণ এই জন্যে হয় না যে পুজো, তারপরে ঘরের এত কাজ, ঘরের কাজ মানে ছোটোখাটো কাজগুলো করতে করতে 1-2 ঘন্টা চলে যায়। তারপর রাজের জন্য আর একটু টাইমটা আমার চলে যায়, কারণ ও মানে পুরো ঘরটার মধ্যে এই দিক ওদিক করে দিয়ে সব কিছু যায়, জামা কাপড়, মানে কোনো জিনিস আর জায়গা থাকে না। আর এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্রেকফাস্টটা, যেটা আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, সেকে আর ওটার মধ্যে আলু, কাঁচা লঙ্কা আর গোলমরিচ আর টমেটো দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আমারটা কিন্তু ওদের মতো বানাইনি, আমারটা অয়েল ফ্রি বানিয়েছি আর কি। কারণ সকালের খাবারটা অয়েল ফ্রি খেলেই ভালো, না হলে না আমার কেমন যেন ডাইজেস্ট হয় না, গলা জলে এইসব হয়। শুকনো শুকনো খেলে খুব ভালো হয় সেই দিন আর কি। তো আমি ব্রেকফাস্ট বসেছি, আর ব্রেকফাস্ট আমার ব্ল্যাক চা আছে, এটা ভালো লাগে না কিন্তু খেতে হবে। আর সাথে কিছু না দিয়ে আলু আছে, আর এটা উইথ ব্রেড, ময়দা কিছু নয়, ময়দা দিয়ে ডাক্তার বন্ধ করেছে। তো এই যে খুব স্পাইসি, খুব ব্ল্যাক পেপার দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আর ব্ল্যাক পেপার দিয়ে চলে যায়, প্রত্যেকদিন আমাকে একটু দেয়। তারপর তাড়াতাড়ির মধ্যে লাঞ্চটাও চাপিয়ে দিলাম, কারণ রাজ এসে যাবে 2টো অবধি, ও ঘরে চলে আসে। তারপর ওকে লাঞ্চ না দিলে আবার দেরি হবে, আবার ওর 4টার থেকে টিউশন আছে। তো আমাকেই মানে সব কিছু বলে না, ঘরে যে থাকে সেই মেন গার্জেন, তো তাকেই সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো অ্যাডজাস্ট করতে হয় মানে নিজের জন্য টাইম পাওয়াই যায় না, তো তার মধ্যেও নিজের জন্য টাইম বার করতে হয়। আমি নিজের জন্য ওই সকালে 30 মিনিট বা 40 মিনিট বার করি, এক্সারসাইজ করি। আর অন্য যা আমার পার্সোনাল প্রবলেম আছে, যেটা আমি মানে প্রফেশনাল বলতে চাই না আর কি, তো সেটার জন্য আমি ওই এক্সারসাইজ, যোগা এগুলো করি, যেগুলো আমাকে ডাক্তার বলেছে আর কি। তো তারপর ওগুলো করে নিজের জন্য টাইম তো বার করতেই হবে, তা নিজে যদি না ঠিক থাকে তাহলে ও ঘরের কাজ কী করবো। লাঞ্চ হয়ে গেছে আমার,
পরের আমি মানে ক্লিপটা নিতে পারলাম না, এতটাই ব্যস্ত হয়ে গেলাম। তারপর রাজ টিউশন যাওয়ার পর আমি একটু ফ্রি হলাম। তো আমি রিলস বানাই আর কি, আমার রিলস বানাতে খুব ভালো লাগে। তো তার জন্য হচ্ছে রিলস বানাই, তো একটু রেডি সেডি হয়েই বানাই। তো সেই মেকআপটা করলাম। তোমাদের কেমন লাগলো মেকআপটা অবশ্যই জানাবে। সিম্পল মেকআপ করেছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই